আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনহাজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আবার শিখব প্রফেশনাল ফটো রিটাচিং ইন ফটোশপ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। আমরা আমাদের ডেস্কটপে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার ফটোশপ স্টোরে যেহেতু কাজ আছে সেখান থেকে রিটাচ ফোল্ডারে চলে গেলাম। এখান থেকে আমরা আবারও একটা পিকচার সিলেক্ট করে ফটোশপে ওপেন করব। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা যত দিন বাই দিন যাচ্ছে একটা পিকচার, এক ধরনের পিকচার নিয়ে অনেক টিউটোরিয়াল দিয়ে কাজ করতে করতে আমরা অবশ্যই এই অবস্থা পর্যন্ত আসতে আমরা অলরেডি অনেক শিখে গেছি। তো এরপরে যে ভিডিওগুলো আমি আপলোড করব আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখলে বুঝবেন যে অবশ্যই নতুন কোনো কিছু নিয়ে আবার আলোচনা করব, সেগুলো শিখতে পারবেন। তো আজকেই এই রিটাচ ইন ফটোশপ এই টিউটোরিয়ালের আজকেই এই ভিডিওগুলো আজকে থেকে শেষ। এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেবো সেগুলো হচ্ছে আদার্স কোনো প্লেলিস্ট তৈরি করে সেখানে অন্য টুলস নিয়ে আলোচনা করে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সকলে পাশে থাকবেন। এখন আমরা যে কাজটা করবো সেটার জন্য আমরা কি করতেছি, কন্ট্রোল জে চাপতেছি। কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে আমাদের লেয়ার চলে আসতেছে। তো লেয়ার চলে আসার পর আমরা কি করব, অবশ্যই আমাদের কাজ হচ্ছে আমাদের যে টুলস ব্যবহার করে আমরা কাজ করব সেই টুলসে নিয়ে আসার জন্য আমাদের টুলস কি, আমাদের স্পট হিলিং ব্রাশ টুলস। স্পট হিলিং ব্রাশ টুলস এর জন্য আমাদের শর্টকাট কি, যে আমি যে চাপলাম, যে চাপার সঙ্গে সঙ্গে আমাদের ব্রাশটা চলে আসছে। তো ব্রাশের সাইজটা আমাদের কি অবশ্যই ছোট। কন্ট্রোল প্লাস প্লাস করে আমি ব্রাশের সাইজটাকে বড় করে দিচ্ছি। আমি আবার পিকচারটাকে কন্ট্রোল প্লাস প্লাস করে, সরি, ব্রাশের সাইজটাকে বড় করার জন্য থার্ড ব্র্যাকেট আউট, আর জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিতে হবে। তো কন্ট্রোল প্লাস এখন করতেছি। একটু আগে আমি বলছিলাম যে জুম ইন আউট করার সময় কন্ট্রোল প্লাস প্লাস বলছিলাম। তো ওকে, সরি। তো এখন কি করতেছি, কন্ট্রোল প্লাস প্লাস। তো আর একটু মাইনাস করে নেই, আর একটু কন্ট্রোল প্লাস প্লাস করে নিচ্ছি। আচ্ছা, ব্রাশের সাইজটা ছোট করে নিই। তো তারপর আমাদের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমাদের ব্রাশের সাইজটাকে রেখে আমরা স্পট গুলো দূর করে দেবো, ডিলিট করব। তো আজকে স্পট নাই, কিন্তু ছোটখাটো কিছু একটা কালো কালো অংশ, সেটা জানি না কি, তো দূর করতে হচ্ছে, দূর করে ফেলি। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকবেন, কারণ পরবর্তী ভিডিও আমি যেটা দিতে যাব সেটা অবশ্যই অনেক ভালো হবে, অনেক আলাদা একটা আইটেম চলে আসবে সেখানে। তো এর জন্য আমাদের কি করতে হবে, পাশে থাকতে হবে সব সময়, পাশে থেকে সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তো ছোটখাটো কাজই হোক, যেটাই হোক, আপনারা এতদিন যেহেতু কষ্ট করে ধৈর্য ধরে দেখতে পারছেন, তো এখনো দেখবেন আশা করি। তো ওকে, আমাদের নিচের অংশটুকু কাজ শেষ। সকালের ঈদ কেমন কাটলো আশা করি সবাই জানাবেন। তো একটা বিষয় শেয়ার করি, ভালো বন্ধু শেয়ার করাটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো, তাই শেয়ার করে দেই। আসলে যখন এই কখনো কেউ ভালো কোনো কিছু নিয়ে অ্যাট্রাকটিভ ফিলে কারো কাছে গিয়ে কিছু চায়, তখন তার অ্যাট্রাকটিভ ফিল এর বিপরীত যে একটা ভার্সন আছে সেই ভার্সনটা কিন্তু কাজ করে। যেমন হয়তো সে আ আকর্ষিত হয়ে যাবে, কিন্তু সে মন খারাপ করে চলে আসবে। মানে আমি YouTube এ এতটা ভালো কিছু দেখে চলে আসছি, আবার আমার YouTube এ আমি নিজেই ভিডিও আপলোড করেছি করে সেটা প্রমাণ যে
আসলে ইউটিউব থেকে যখন কাজ করি, কাজ করার পর ভিউ দেখি, ভিউ এর পর সাবস্ক্রাইব দেখি, সাবস্ক্রাইব দেখার পর আবার অনেক কিছু দেখি। তো অ্যাট্রাকটিভ এর পর যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ বা বিকশিত, সেরকমই মনে হয় আমাকে এখন আপনাদের সামনে এই কথাটা বলতে হচ্ছে। আসলে সবকিছুরই একটা নেগেটিভ সিজন একটা থাকে। এই কারণে আসলে সবাই এই কাজগুলো করে। তো যাক, সকলে সকলের ইচ্ছা থেকে যা কিছু করবেন সেটা সকলের এই কর্ম। আমি আমার কাজ করে যাব। আমার কাজ যেমন আমি এটা করতেছি, প্লাস এর পরবর্তীতে আমি ওয়েব ডেভেলপের কিছু বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। যেমন GitHub নিয়ে আলোচনা করব। GitHub এর পর আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কোড ইউজ করে কাজ করি। কোডের ইউজ করার পাশাপাশি যে আমরা বিভিন্ন খুব এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করে, যেমন কোপাইলট থেকে শুরু করে, প্লাস যাই হোক এই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। তো যাই হোক বললাম কেন, আমি আদার্স একটু এক্সটেনশন দিতে কম পছন্দ করি। আর আমি শিখে সেটাকে নিয়ে আলোচনা করতে পছন্দ করি, কারণ না শিখে কোনো কিছু নিয়ে বলা ঠিক না। আর বলতে গেলে অবশ্যই শিখতে হবে। তাই পাশে থাকবেন সবসময়, আমার সঙ্গে থাকবেন, আর আমি আমার ইউটিউবেই সবকিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব এক এক করে। তো এর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আস্তে করে আমি প্রফেশনাল ভাবে ইউটিউবের যে কোনো কিছু সলিউশন, যে কোনো কিছু কারো চাওয়া বা কারো মন্তব্য থেকে সেখান থেকে আবার ভিডিও নিয়ে আসা, এই সমস্ত কিছু সবকিছু চালু করব। তো শুরুতে যেহেতু একটা স্টার্টিং এ লেভেল অনুযায়ী স্টার্টিং শুরু করা যায় সেটা করে ফেলছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আসলে গ্রাফিক্স ডিজাইনের মূল জিনিসটাই হচ্ছে ফটোশপ, এন্ড ফটোশপের পর অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটর এবং এগুলো কাজ করে যখন আমরা বায়ার স্যাটিসফাইড এর দিকে চলে যাই, কিন্তু আসলে বায়ার স্যাটিসফাইড তো আছেই, সেটা তো আমরা জানি। কিন্তু কাজটা করব, যে কাজটা করে যদি প্রফেশনালি আমরা নিজেরাই না জানতে পারি, না শিখতে পারি, তাহলে বায়ার কিভাবে স্যাটিসফাইড করব, বা আমরা নিজে কিভাবে আহ, কাউকে কি দিয়ে প্রপোজ করে ভালো কিছু অর্জন করব। তাই আসলে এই জিনিসগুলো আমাদেরকে করার জন্য প্র্যাকটিস হিসেবে যেটুকু করতে হবে সেটুকু হচ্ছে আমাদের প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের জানা, শেখা, এই কাজগুলো। তো আসলে এইভাবেই জিনিসগুলা করবেন, শিখবেন। তাহলে আশা করি ভবিষ্যতে সবকিছুই থেকে ভালো কিছু আর্নিং বা ভালো কিছু আহ, পাওয়া যায় সেটা পাবেন। তো আমরা জুম আউট করে নিচ্ছি। এখন মোটামুটি আবার একটু জুম ইন করে নেই। যাক, মোটামুটি আমাদের কাজ শেষ। তো উপরের দিকে আমরা একটু দেখতেছি যে কালো কি জানি দেখা যায়, এগুলো না আমরা একটু চেঞ্জ করে দিই। তো ওকে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু কেন জানি মনে হচ্ছে না, তো আমার ল্যাপটপের স্ক্রিনের একটু ছোটখাটো একটা ময়লা। তো আমরা জুম আউট করে ফেলতেছি। জুম আউট করার পর আমাদের যে কাজটা হচ্ছে সেটা আমরা কন্ট্রোল এলআরস দিয়ে আমরা ক্যানভাসে চলে যাব। ক্যানভাসে চলে গেলে আমরা কি করতেছি, হোয়াইটটা আমরা যে পাই সেটা দ্বিগুণ করে দেবো। তো দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, এন্টার চাপলাম এবং আমাদের লেয়ারটা বেড়ে গেল। লেয়ারটা বেড়ার সঙ্গে সঙ্গে আমরা মুভিং টুলস এর সাহায্যে যেটা কাজ করা পিকচার্স, তার লেয়ারটা আমরা ডান দিকে সরাই নিতেছি। আর আর যেটা আমরা কাজ করি নাই সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে, সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের যে তালাটা আছে সেটাকে তালাটা তুলে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সরানোর চেষ্টা করছি। তো ব্যাকগ্রাউন্ডটা সরানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতেছি যে বেশি দূর তো সরানোর প্রয়োজন নাই, যেহেতু লেয়ারটা ডুপ্লিকেট করার সময় আমরা অটোমেটিক্যালি একটা আহ, বেশি অংশটুকু নিয়ে লেয়ার চলে আসছে পাইছি। তো এখান থেকে মোটামুটি এটাকে আমরা করে নিচ্ছি। তো এর জন্য আমাদের কি করতে হচ্ছে, কন্ট্রোল এস চাপলাম, যাই হোক, সরি, কন্ট্রোল এ চাপার পরবর্তীতে যেটা হচ্ছে আমরা একটু আর একটা টুলস ইউজ করতে পারবো। সেটা হচ্ছে আমরা ক্রপ টুলের সাহায্যে এই কিবোর্ড এর শর্টকাট ব্যবহার করে আমরা
পিকচারটাকে ছোট করে নিতেছি বা ক্রপ মানে সকলেই আমরা জানি ছবিটাকে কেটে নিচ্ছি। তো এই যে আমাদের কাটা হয়ে গেছে, তাহলে আমাদের বিফোর আফটার এর জন্য লেফট হ্যান্ড রাইটস মিলে যতটুকু অংশ আছে এক্সটেনশন আমরা ডিলিট করে দিলাম। তো আমাদের কি কাজ হচ্ছে, এবার ওই সেম কাজ আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা যাচ্ছি ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর আমরা সেভ এস টাইপে গিয়ে জেপিজি ফাইল, এবং জেপিজি ফাইলের পর আমরা যেটা করবো আমাদের নিচে নাম দিয়ে সেভ করব। তো সরি, এখন আমি সেভ করলাম আমার নিচে নাম দিয়ে। আমরা সেভ করার পর আমরা কি করব, অবশ্যই আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পর আমরা একটা সুন্দর করে রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করার পর আমরা দেখতে পাবো আমাদের পিকচারটা চলে আসছে। তো পিকচারটা চলে আসার সঙ্গে সঙ্গে আর একটু দেখি যে আমাদের গ্যালারিটি ওপেন করে। যেটা কথা বলতে চাচ্ছিলাম, ও বললেই সব হয় না, যাই মুখে আসে সেটা একটু ক্লিয়ার করে দেওয়ার ভালো। আসলে সময় যদি একটু বেশি লাগে, কিন্তু ভালো কাজ শিখতে গেলে সময় লাগবেই। তার জন্য আমার ওই কথাটা বলতে চাইছিলাম ফার্স্ট টাইম। তো সময় লাগুক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। তো আচ্ছা ঠিক আছে। তো গ্যালারিতে ওপেন করার পর আমরা বিফোর আফটার দেখি একটু জুম ইন করে। তো এটা হচ্ছে আমাদের বিফোর, আর এটা হচ্ছে আমাদের after। তো যাই হোক, আমাদের এখানেই কাজ শেষ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।